তিনজন মরতে পারে আমি ড্রাইভার নিয়ে আসলো ছান স্নান করছিস ভাই। সো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো সরস্বতী পুজোর দিন সবাই ঘুরতে বেরিয়েছে বন্ধু বান্ধবীদের নিয়ে, আমরাও ঘুরতে বেরিয়েছি বন্ধু বান্ধবী উইথ ভাগনা ভাগ্নি। তো জানোই আমার কোচবিহারে যাওয়া মানে ভাগনা ভাগ্নির সাথে আড্ডা, ঘোরা, মস্তি, অনেক কিছু। তো আমরা আজকে বেরিয়েছি, রিয়া, রবি আর আমার এক বন্ধু স্বরাজ, সবাই মিলে আজকে ঘুরতে বেরিয়েছি। এখন আমরা আছি এসিডিসি ক্লাবের সামনে, দেখতে পাচ্ছ। আমি মোবাইলটা ভুল করে বাড়িতে রেখে এসেছি দিদির বাড়িতে। তো আমি এখানে আসার পরে আমি মোবাইল খুঁজতেছিলাম যে আমি এখন ব্লগটা শুরু করব, তখন ব্যাগে দেখি যে মোবাইল নেই। তারপর আমি সেই হতাশ হয়ে গেছিলাম যে কি হলো, আমার মোবাইলটা কোথায় গেল, হারিয়ে ফেললাম নাকি রাস্তায়। তারপরে আবার বাড়ি গেল রবি, বাড়ি গিয়ে মোবাইলটা নিয়ে আসলো, নইলে তো আমি মোবাইল হারালে শেষ হয়ে যেতাম। প্রথমেই আমরা বেরিয়ে পড়লাম কোচবিহার কলেজের উদ্দেশ্যে, কারণ সেই কলেজে আমরা পড়াশোনা করেছি। আমি এমএ করেছি আর রিয়া ওই কলেজে পড়েছিল, তাই আমরা সেই কলেজে প্রথমে যাচ্ছিলাম। আমরা বেরিয়েছিলাম বিকেল 4টার দিকে, যখন মানুষ বাড়ি ফেরে, কারণ সানডে হলে এরা ঘুম থেকে উঠেই হচ্ছে 2টার দিকে, তারপরে রেডি হয়ে তারপর বেরোনো, মানে বিকেল ছাড়া এরা বেরোতেই পারে না। সো ফাইনালি আমরা বেরিয়েছি। আর দেখতে পাচ্ছ ভীষণ ঠান্ডা লাগছে, কুয়াশা পড়েছে। স্কুটিতে তো হাওয়ার জন্য ভীষণ ভীষণ আমার ঠান্ডা লাগতেছিল, কিন্তু তবু সোয়েটার পরিনি, যেহেতু আমরা সোয়েটার নিয়ে আসিনি সেই দিন, আর কেউ সোয়েটার পরেনি, তো আমরাও পরিনি। রাস্তাঘাটে দেখছি যে কোনো পাবলিক সোয়েটার পরেনি। রাত 8টা-9টা বাজে সেদিন, তবুও কেউ সোয়েটার পরেনি। আমরা চলে এসেছি কোচবিহার কলেজে। হ্যাঁ হ্যাঁ, আজকে কালী পুজো। কালী পুজোতে মেয়েরা এরকম করে ঘুরে শাড়ি পরে। আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো টোটো। এই টোটোগুলো আজকে কোচবিহার কলেজ থেকে বিডিবিনিং কলেজ, তারপরে ইভেন্সিয়াল কলেজ, এগুলোই যাতায়াত করবে। এই যে আমরা কোচবিহার কলেজে চলে আসছি। আজকে অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে আমার ব্লগে রিভিল করে দিব। কোচবিহার কলেজে গিয়ে দেখি যে তেমন স্টুডেন্ট নেই, সবাই হয়তো যারা দূরের ছিল তারা হয়তো চলে গেছে, আর যারা কাছাকাছি তারা হয়তো মানে আছে। আর তার মধ্যে এবার সরস্বতী পুজো 2 দিন পড়েছে জানোই, রবিবার আর সোমবার। তো হয়তো সোমবারেই সবাই ঘুরতে আসবে, আর সেদিনই পুজো হবে সোমবারের সকালে। আর আমরা রবিবার মানে বিকেলের দিকে বেরিয়েছি, কিন্তু সেদিন পুজো ছিল না, পুজো হয়নি আর কি। পরের দিন সকালে সব জায়গায় পুজো করবে। আর আমি ভাবছিলাম যে আমি খিচুড়ি খাবো, প্রসাদ টসাদ খাবো, বাট হয়নি। তারপর আমরা ফাইনালি চলে আসলাম সেখান থেকে এভেনশিয়াল কলেজে দেখতে পাচ্ছ যে প্রচণ্ড পরিমাণে ভিড়, নাচ গান হচ্ছিল। এই কলেজটা ছিল আমার জন্য 7 দিনের। আমি এই কলেজে 7 দিন ক্লাস করেছিলাম। এই কলেজে আমি ফার্স্ট হিস্ট্রি ডিপার্টমেন্টে অ্যাডমিশন হয়েছি। তারপর ক্লাস করে আমি এখান থেকে ট্রান্সফার হয়ে যাই বিবেকানন্দ কলেজে এডুকেশন নিয়ে পড়ার জন্য। আর এই কলেজে আমাকে ট্রান্সফার দিবে না, আমাকে এত মানে 2 দিন আমাকে ঘুরিয়েছিল। তারপর আমাকে শেষ বেলায়, যেদিন আমার লাস্ট ডেট অ্যাডমিশন হওয়ার বিবেকানন্দ কলেজে, সেই দিন আমাকে 4টার দিকে আমাকে ট্রান্সফার করেছিল। তারপরে গিয়ে আমি 5টার দিকে বিবেকানন্দ কলেজে অ্যাডমিশন হয়েছিলাম। যাই হোক, এত পড়াশোনা করে কিছু হয়নি, বিদ্যা বুদ্ধি সবই গেছে। তো আমরা যেহেতু এনজয় করতে আসছি, আবার সেই জায়গায় ফিরে যাওয়া যাক। অনেক ফটো তুললাম, অনেক ভিডিও করলাম, মজা করলাম। তো এখন আমরা যাব নাচের দিকে, কারণ সেই দিকে প্রচণ্ড নাচ হচ্ছিল। আর দেখতে পাচ্ছ মেয়েগুলো দল বেঁধে, ছেলেগুলো দল বেঁধে নাচ করছে। তো আমরাও চলে আসলাম নাচ করতে। যেহেতু কোনো কলেজে পুজো হয়নি, তাই প্রসাদ খেতে পারিনি। তারপর আমরা চলে আসলাম ফাইনালি সাগরদিঘির পাড়ে। আর সাগরদিঘি হচ্ছে আমাদের কোচবিহারের গর্ব, তোমরা সবাই জানো। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই মোমো আর স্টিম চিকেন এখান থেকে খেয়ে নিলাম। দেন আবারও ভিডিও করলাম রিলের জন্য। যারা আমার রিলগুলো এখনও দেখোনি, ইনস্টাগ্রাম আইডি আমার সিঙ্গার লাইফস্টাইল গিয়ে দেখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখাবে নেক্সট ব্লগে।